নমস্কার, পদ্মা কিচেন ফুটে থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, নতুন আর একটা ধামাকা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখেন, পুচু চিংড়ি। তো এই চিংড়ি মাছ দিয়ে এই ধনেপাতা দিয়ে আজকে আমি একটা সুন্দর একটা পকোড়া বানাবো। তো শীতকাল চলে যাইতেছে, শীতকালে চিংড়ি মাছের পকোড়া খেতে অনেক সুস্বাদ। তো আজকে আমি তাই বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ওরা ভিডিওটা দেখতে থাকবেন। তো চিংড়ি, পুচু চিংড়ি তো আর কাটুন লাগবো না, এমনি ভালো করে জঙ্গল আছে, এই যে ময়লা টয়লা আছে, এগুলো বাইছে ধুয়ে টেয়ে নিব। চলেন যাই। তো সোজা এখন আমি এই চিংড়ি মাছগুলো এখন বেছে নিব। তো মাছগুলো এখন বেছে নিব। তো মাছগুলো দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর, উপর মতো চকচক করছে, সাদা দেখেন, একদম সাদা। এর মধ্যে কোনো আসলেও ময়লা নাই, কিন্তু এমনি ধুয়ে নিলে হবো। তারপরেও আমি একটু ভালো করে বেছে নিব। এটা কি মাছ? পাতা মাছ। পাতা মাছ এটা পাতা মাছ নে? হ্যাঁ, সাগরের পাতা মাছ। কেমনি দেখতে, খুব সুন্দর মাছ। তো বন্ধুরা, আমি এখন তো দেখি নাই, এমনি দেখছি যে এলো, মানে নিজে হাতে ধরি নাই। তো আজকে আমি পাতা মাছ এই যে ধরলাম, দেখেন কত সুন্দর। এই যে পাতার মতো, পাতার মতো দুইটা পাইলাম। এই যে আমরা খাইও নাই এ পর্যন্ত, এই মাছ আসলে খাই নাই, পাতা মাছ দুইটা পাইলাম। এই যে অনেকটি আছে। এই যে এগুলো ধরছে কে জেলরা? তাহলে এই করবো না, তাজা ছেড়ে দেবো না। তো মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ এখন আমি ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এসে পড়ছি রান্না করে। এখন এই যে আমি পকোড়া ভাজার জন্য সব কিছু, এখন পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে এলো ধনেপাতা সব কুচি করে কেটে নিব। এই যে পেঁয়াজটা কেটে নিই। পকোড়া ভাজার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন আমি পকোড়াটা এই ময়দার নিয়েছি, দেখে নিই যে ময়দা, তার সাথে আছে যে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, সব কিছু নিয়েছি রেডি করে। তো এখন আমি সব কিছু দিয়ে মাইকে নেব। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি,
কালো জিরাও দিব। এক চামচ মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। ধনে পাতা কুচি, দিব চিংড়ি মাছ, তো এখন মাখিয়ে নিব। অল্প একটু জল দিব। তো চিংড়ি মাছের পকোড়াটা বানান রেডি হয়ে গেল। এখন আমি চুলা ধরে দিব। তো এই চিংড়ি মাছের পকোড়াটা কেমন হইতেছে তা আপনারা একটু কমেন্ট করবেন। এই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিব। কেসে দিয়ে দিব। তো ছোট ছোট সাইজ করে ভাজবো, কারণ এই কুচু চিংড়ি বড় বড় করে দিব না, ছোট ছোট করে। উল্টে দিব। তো বন্ধুরা, পকোড়া তো অনেকভাবে অনেকেই খান, তো এইভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। পকোড়া ভাজা হয়েছে, দিয়ে নিব।
কত সুন্দর হচ্ছে আর এত সুন্দর ফুলতাছে, টক টক করে ফুলতাছে, বলের মতো হইতাছে। তো বন্ধুরা দেখেন কত সুন্দর পকোড়াগুলো হচ্ছে আর কি সেন্ট বাড়িছে, একবারে সুন্দর সেন্ট বাড়িছে। চিংড়ি মাছের কুচু চিংড়ি আলাদা, দেশি চিংড়ি গুলো দেশি চিংড়ি সব। দেশি চিংড়ি দেখে আরো সেন্ট বেশি বাড়িছে, খুবই ভালো। তো চিংড়ি মাছের পকোড়া ভাজা হয়ে গেছে, এবার হলো এই চিংড়ি মাছ বাটা করব। তো পকোড়া ভাজার তেলে কাঁচামরিচটি ভেজে নিব, কিছু গোটা গোটাও আছে আর কিছু কুচি করে। কুচানো কিছু পেঁয়াজ আছে দিয়ে দেবো। কালো জিরে, তো সব কিছু ভাজা ভাজা হয়েছে, এবার চিংড়ি মাছ দিয়ে দিব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার বাইটা নিব। এই বাটার পালা দিয়ে দিলাম পাটার মধ্যে। চিংড়ি মাছ বাটা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। বন্ধুরা আজকে চিংড়ি মাছ দিয়ে অনেক ধরনের আইটেম করছে। দেখেন এই যে চিংড়ির বড়া করছে, চিংড়ির বাটা করছে, আরও আইটেম করছে চিংড়ি দিয়ে। কি আমরা খেতে বসে পড়েছি। রান্নাটা কিন্তু শেষ আজকে চিংড়ি মাছ দিয়ে খেতে দুর্দান্ত হয়েছে। বড়াটাও দুর্দান্ত হয়েছে, পুরা খালি চিংড়ি দিয়ে বড়া করছে, সেই মতো। বন্ধুরা ভিডিওটা লম্বা করবো না, এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে